মা ফাতিমা ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্থ কন্যা। তার পুরো নাম ছিল ফাতিমা বিনতে মুহাম্মদ। তিনি ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানিত নারী। ফাতিমা এর জন্ম হয় মক্কায় নবুয়তের ৫ বছর আগে। তার মায়ের নাম ছিল খাদিজা, যিনি ইসলামের প্রথম নারী মুমিন ছিলেন। মা ফাতিমা ছিলেন অত্যন্ত বিনয়ী, ধর্মপরায়ণ এবং দানশীল। তিনি তার বাবার খুব কাছের মানুষ ছিলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে উম্মু আবিহা অর্থাৎ কি তার বাবার মা বলে ডাকতেন, কারণ তিনি তার বাবার প্রতি মায়ের মতো স্নেহশীল ছিলেন। ফাতিমা ইসলামের গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন কষ্ট ও ত্যাগ স্বীকার করেছিলেন। বদর, উহুদ এবং খন্দকের মতো যুদ্ধে তিনি মুসলিমদের সহায়তা করেছেন। তার ধৈর্য, সাহস এবং ঈমানের শক্তি তাকে মুসলিম নারীদের মধ্যে অনন্য অবস্থানে উন্নীত করেছে। তিনি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী এর স্ত্রী এবং হজরত হাসান ও হোসাইন এর মা। তার সন্তানরা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিশেষ করে কারবালার প্রান্তরে হজরত হোসাইন এর শাহাদাত মুসলিম উম্মাহর ইতিহাসে এক বিশাল প্রভাব ফেলেছিল। মা ফাতিমা এর জীবন থেকে আমরা ধৈর্য, বিশ্বাস এবং সত্যের পথে দিতার শিক্ষা পাই। তার জীবনের প্রতিটি অধ্যায় মুসলিম নারীদের জন্য একটি আদর্শ হয়ে রয়েছে।